হে হোয়াটসঅ্যাপ টাঙ্গুয়ার হাওড়ে আরাম আছে ভাই সাহেব আমি ফুলাওয়ানে কইছিলাম ল যায় আমরা টাঙ্গুয়ার হাওড়ে ঘুরে গিয়া শীতকালের কথা হই না কই তোমরা কি তা টাঙ্গুয়ার হাওড়ে গিয়ে গবাদি পশু কিনবা আর আহানি জমি কিনা আদর্শ কৃষক হইবা চাষাবাদ শুরু করবা এখন তোমরা যারা টাঙ্গুয়ার হাওড়ে শীতকালে কোনো সময় আইছো না বা আইতা না বলে ঠিক করছো তোমরা কয়েকটা জিনিস কই এনে আসার পর আমি কি কি পাইছি মনে করো প্রত্যেকটা জিনিসের বিভিন্ন সময় ভেদে কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে তোমার একটা বিরাট সুন্দরী নায়িকা আছে সে পরন্ত বিকেল বেলা বৃষ্টি স্নাত বিকেলে গ্রামের মেঠু পদ্মের হাইটে হাইটে যায় বৃষ্টি স্নাত সলিল নিয়া এটা তোমার দেখলে ভালো লাগে এটা একটা এক ধরনের সৌন্দর্য আবার এই নায়িকায় তোমার যখন শীতকালে লেপের নিচের থেকে মাথাটা বাইর করে তোমার দেখায় যে হাই গুড মর্নিং এইটার যে একটা সৌন্দর্য এটা তো তুমি ফালাই দিতে পারো না তো এই না আমরা সবসময় যখন আই তখন সব কিছু দেখা যায় গাছের আগে পর্যন্ত পানি থাকে তো এটা তলে কি আছে কেমন করে বিদ্যুপুরি সিন্ধু সেচে মুক্তা আনে এটা তো আমাদের বোঝার দরকার আছে এই যে ভার্টিক্যাল লাইনটা এটা তো আমার বুঝতে হবে যে কই থেকে আইলো জিনিসটা এবং এইখানে আমি এই যে সকালবেলা কুয়াশাটা জানালার মধ্যে বাড়ি মারে মনে জানি মেঘের বেলায় ভাসতে ভাসতে আমি নদীর উপরে যাইতেছি নিজেরে তখন আর এই ট্রলারের উপরে বয়ে রয়েছে এরকম মনে হয় না মনে হয় একটা উড়োজাহাজের উপরে করে আমি কোনো একটা জায়গায় যাইতেছি শীতের কুয়াশায় ধাক্কা মারতেছে আরেকটা বিষয় হলো আমরা কিন্তু সাধারণভাবে কি চাই যে দামে কম মানে ভালো একটা জিনিস তো নর্মাল সিজনে বর্ষাকালে আসলে যেটা দেখা যায় এখানে বিরাট মানুষজন থাকে বিরাট চাহিদা থাকে সেই তুলনায় তুমি যদি এখন আসো রিল্যাক্সে ঘুরবা দামটা কম কিন্তু মানটা ভালো সেটা কীভাবে মনে করো যে এই জায়গাটাতে দেখবা যে আর কেউ নাই অত্র এলাকার মধ্যে যে আমরা 2 দিন আসিলাম অত্র এলাকার মধ্যে মানে পুরা টাঙ্গুয়ার হাওরে ওরা 11 জন আমরা 11 জন আইছি এই 11টা মানুষই আর কেউ নাই এরকম একটা জিনিস কিন্তু তুমি টেহাটা মানে খুবই কম টেহায় পাওয়া যাইতেছো আগে যেটা লাগতো 6,000 এটা তুমি পাওয়া যাইতেছো 4,000 টেহায় আবার স্পেশাল কিছু খাবার দাবার আছে পিডা আছে যত কথাই কেউ শীতকালে পিডাটা তো শীতকালেই কেমন লাগে তাই না আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো এই জায়গাটা তুমি যদি থাকো তাহলে তোমার একটা জিনিস নিয়ে প্যারা নাই সেটা হলো এই যে এটা সেফটি ইস্যু কারণ তোমার পানি নেই যে দেখো এই যে ডাইনে ভাই তুমি যা দেখতেছো পানি না আডু সমান পানি মাঝখান দিয়ে একটু খালি যাইতেছে তার মানে তোমার এটা হলো কোনো টেনশন নাই আর এইখানে একটা মানবিক দিক আছে সেটা হলো যেহেতু এই ট্যুরিজমটা একটা বৃহৎ ট্যুরিজম টাঙ্গুয়ার হাওর এটার সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্নভাবে তারা ইনভলভ আছে এরকম একটা সিচুয়েশনে এরা যেটা করার লাগে পুরা বছরের লাভটা তোলার লাগে 3 মাসে কারণ এরপরে তাদের আর কিছু করার থাকে না সার্ভাইভ করার লাগে এই কাজটা করতে হয় তো উইন্টারেও যদি এখানে একটা ট্যুরিজম স্টাবলিশড হয় তাহলে কিন্তু তাদের উপরে প্রেশারটা কমে যাবো এই যে বাই বাইনচারি যারা আছে আমরা রাইন্দা খাওয়ায় নৌকাটা চালায় বা যে বেটা লাখ লাখ টাকা খরচ করে নৌকা ইনভেস্ট করে একটা নৌকার ব্যবসা করলে বসে তার লাগেও কিন্তু জিনিসটা একটু সহজ হয়ে যায় তার চেয়েও বড় কথা হলো বাইরে ভাই আমি টাকা পয়সা খরচ করে সময় খরচ করে এক জায়গায় যাই রিল্যাক্স করানো লেগে এই যে শীতকালে মানুষ ঘুরে ফিরে বেশি ঠিক আছে কিন্তু বাংলাদেশে যত পর্যটন এরিয়াতে যাইবেন সাপে মুখ দেওয়ার মতো অবস্থান আপনার কাছে মনে হইব যে আমি এই যে 7 নাম্বার বাসে চইরা কেবল গুলিস্তানায় নামছি ইন্দে ঠেলা মারে হিন্দে ঠেলা মারে থুতু ভালাইবেন মানুষের গায়ে পড়তেছে এরকম একটা